তবে কি বন্ধ হয়ে গেল কল্যাণী আইটিআই মোড়? আবার তবে কবে খুলবে কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেল? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আবার অনেকদিন পরে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়, কারণ কল্যাণী আইটিআই মোড়ের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে। প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে, এখনও জাস্ট একটু আগেই বৃষ্টি হয়েছিল, তবে অনেকটা এগিয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। অবশ্যই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, দেখতেই পাচ্ছ এই কিন্তু আইটিআই মোড়, মেনলি হচ্ছে আইটিআই মোড়। এই হচ্ছে প্যান্ডেলের মেন রাস্তাটা, যেখানে আর কিছুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে যাবে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বেশি ভিড় হয়ে যাচ্ছে, একটু বিকেল বাড়তেই ভিড়টাও বেশি বাড়ে। আর এই হচ্ছে মাঠটা। অলরেডি কিন্তু মাঠের যেটা হচ্ছে ডেকোরেশনের কাজ, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বালি ফেলা হচ্ছে, এই টাইলসগুলো অলরেডি বসছে। আর মেন যেই আকর্ষণটা থাকে না, এত সুন্দর একটা ফোয়ারা হয় প্রত্যেক বছর, তোমরা জানো। সেই ফোয়ারার জন্য কিন্তু এখানে সমস্তটাই রেডি হয়ে গেছে। শুধুমাত্র আর আর কিছু কিছু মাত্র কাজ বাকি, অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে সুন্দর সবুজে সবুজে ঘেরা। আর সামনেই তো আছে প্যান্ডেল, অবশ্যই কাছে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে চলো উইলিয়ামদের মুখ থেকে কিছু কথা আগে শুনে নিই। তো দেখো, আমরা কিন্তু এবার পেয়ে গেছি উইলিয়াম দাকে। আর বলছি দাদা, যে প্রথমে আমি তোমার এটাই জিজ্ঞেস করবো, যে এই যে বিকেল হলে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এখন থেকে কিন্তু আইটিআই মোড়ে ভিড় জমে যাচ্ছে, কেমন ফিলিংস তোমার? দেখো, এটা সকাল থেকেই থাকে, বিকেলের দিকে একটু বেশি থাকে। বিকেলে তোমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে দর্শনার্থীরা থাকে, যারা অনেক আগে থেকে একটু দেখার আগ্রহ। দাদা বলছি, প্যান্ডেলের কাজ তো অনেকটাই এগিয়েছে, তো বাইরের কাজটা মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হচ্ছে? হ্যাঁ, আমাদের অনেকটাই এগিয়েছে, কিন্তু এখনও বাইরের কাজটা, যে ওপরের অংশটা আমাদের টাইম সাপেক্ষ, যেহেতু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। আমরা সেটিং করে তারপরে পুটিং মেরে সেগুলোকে আবার জয়েন করে আবার কালার করতে হচ্ছে, একটু সময় সাপেক্ষ। আমরা মহালয়ের একদিন আগেই আশা রাখছি কমপ্লিট দিয়ে দেবো। আচ্ছা, তা উদ্বোধন কি মহালয়াতেই হচ্ছে? এখনও টার্গেট মহালয়, যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন, যদি একদিন আগে বা পরে হয় আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো। আর বলছি দাদা, দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে মেন এন্ট্রান্স যেটা, সেটা কিন্তু কালো কাপড়ে ঢাকা আছে। তো প্রত্যেক বছরের নাই কি এবছরের ভেতরের ফুটেজ নেওয়া বন্ধ হয়ে গেল? এটা বন্ধ নয়, এটা প্রতি বছরই দেখবে আমাদের একটা পাইপের ঝালাইয়ের কাজ হয়, ইলেকট্রিকের কাজ হয়। ভেতরে ডিজাইনের কাজটা যখন আমরা লাগানো শুরু করি, তখন আমাদের ওখানে বাঁশের মাচা বাঁধা হয়, লেবাররা ওপরে থাকে, নিচে থাকে। একটা হাতুড়ি পড়ে গেলে কেউ ঢুকলো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা যতক্ষণ ওই কাজটা চলে, ভেতরের কাজটা চলে, কমপ্লিট যতক্ষণ না হয়, সেই কটা দিন আমাদের টিঙ্কুদা বলে যে ওই কদিন স্টপ রাখতে, কাউকে ছবি তুলতে মানা করতে। আচ্ছা, তো এবছর কি একদম ফাইনাল ওপেন বলতে যখন মহালয়া তখনই হবে, না তার আগে আমরা চান্স পাবো? না না, অবশ্যই প্রতিবার যেরকম আমাদের ভেতরের কাজ হয়ে গেলে সবাইকে করতে দেয়, সেইভাবেই হয়। আর বলছি দাদা, আরও একটা কথা, ভেতরে আমি শুনেছি, তুমিই বলেছো যে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ হচ্ছে, তো কী কী মেটেরিয়ালস তুমি ব্যবহার করছো? আমরা ফেলে দেওয়া জিনিস, প্রথমে আমরা কাগজের বোর্ডের ওপরে আমরা কাপড়টা আঠা দিয়ে পেস্টিং করছি। তারপরে আমরা ফেলে দেওয়া জিনিস, যেমন কদবেলের খোল, সেটাকে কেটে কেটে আমরা বিভিন্ন সাইজ করছি। পাহাড়ি ফুল, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে সেটাকে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো জিনিসটা ফুটিয়ে দিই। আর বলছি দাদা, প্যান্ডেল তো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, তো যেহেতু তোমার মহালয়া তো ওপেনিং, তো প্রতিমা কবে ঢুকছে প্যান্ডেলে তোমার? আমাদের মহলের একদিন দুদিন আগেই ঢুকে যায়, তো ওইগুলো এখনও আমি সঠিকভাবে এখনও জেনে উঠতে পারিনি, তবে মহলের আগে ঢুকে যাবে, সেটা আমরা জানিয়ে দেবো। আর বলছি, সবশেষে আমি একটাই কথা জিজ্ঞেস করবো, এত বিশ্ববিখ্যাতই বলতে পারো প্যান্ডেল এখন তোমার এটা, তো সাধারণ মানুষদের জন্য, দর্শনার্থী যারা, তাদের জন্য তুমি কি বলবে? অবশ্যই আমি দর্শনার্থীদের লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বা আমার সরকার ডেকোরেটের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন, প্রতি বছরের মতো এবছরও প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা সদা সজাগ আছে। এন্ট্রি এবং এক্সিট স্মুথলি দেখতে পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তো দেখো, উইলিয়ামদের মুখ থেকে তো তোমরা শুনতেই পেলে। এবার চলো একটু সামনেটা যাই, সামনেটা গিয়ে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে চলো, এই যে বাঁধানোর কাজগুলো, রাস্তা মেন যেখান দিয়ে দর্শনার্থীরা ঢুকবে, সেই রাস্তাতেই কিন্তু এখন আমি হাঁটছি। আর তোমাদের একটু দেখাবো, দেখো
সুন্দরভাবে সেট করা হয়েছে। যদিও প্রত্যেক দিন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এনারা মানে কাজ যতটাভাবে এগোনোর কথা অতটাভাবে ওনারা খুব স্পিডে মানে এগোতে পারছেন না, তা সত্ত্বেও কিন্তু জোর কদমে কাজ চলছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু পুজোর সময় মানে ভিআইপিদের যে এন্ট্রি গেট সেটাই কিন্তু হয়। আর এই যে আমি যে দিক দিয়ে এন্ট্রি নিলাম, এটা কিন্তু সকল দর্শনার্থীর এন্ট্রান্সটা থাকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, একদম আমি এন্ট্রি গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর তোমাদের আরেকটা কথা বলি, দেখো সামনে তোমরা দেখতেই পাচ্ছ কালো প্লাস্টিকে ঢাকা আছে, ভেতরে যাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তোমরা তো উইলিয়ামদার মুখ থেকেও শুনতেই পেলে, ভেতরে যেমন প্রত্যেক বছর বন্ধ হয়ে যায়, এবছরও কিন্তু তার মানে ব্যতিক্রম নয়। কারণ ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো হচ্ছে, যাতে যারা মানে কাজ করছেন তাদের জন্য কোনো ডিস্টার্ব ফিল না হয়, সে কারণেই কিন্তু প্লাস্টিক দিয়ে বন্ধ করা হয়েছে। আর যেহেতু মানে বিভিন্ন মানে অনেক কিছুই মেটেরিয়ালস ব্যবহার করা হয়, তো বাই চান্স কোনো যারা ভিডিও করতে যাবে তাদেরও ক্ষতি হতে পারে, কিংবা যারা কাজ করছেন তাদের কাজেও ব্যাঘাত ঘটতে পারে, সে কারণেই কিন্তু এই বন্ধ করা হয়। আমি কিন্তু চলে এসেছি একদম কাছে, যাতে কাছ থেকে তোমাদেরকে আমি এত সুন্দর সুন্দর ডিজাইন সেইগুলো দেখাতে পারি। অসাধারণ লাগছে কিন্তু, সিরিয়াসলি বলছি, প্রত্যেক বছরই যদি আইটিএম ওর একদম মানে দুর্দান্ত প্যান্ডেল করে, আর এবছরও তার কিন্তু ব্যতিক্রম নয়। একটু জুম করে তোমাদেরকে আমি দেখাবো, দেখো অসাধারণ লাগছে। আর এবার প্যান্ডেলটা কিন্তু এরকম হোয়াইটের ওপরেই থাকবে, বিভিন্ন মূর্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এর ওপরেও কিন্তু বিভিন্ন মূর্তি আছে। আর যখন প্যান্ডেলটা কমপ্লিট হবে বুঝতেই পারছো কি অসাধারণ দেখতে লাগবে, যদিও অনেকটাই প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে। এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আর তোমরা প্রত্যেক বছর কারা কারা আইটিএমওর প্যান্ডেল দেখতে আসো, কিংবা এবার কারা কাদের প্ল্যান আছে যে আইটিএমওর আসবে, অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাতে একদম ভুলো না। তো চলো আজকের মতো তোমরা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।